এক দাবি, আমাদের গাড়ির লাইসেন্স আমরা পেতে হবে। আর কোনো পুরসভা সিন্ডিকেট চলবে না, নেতা কেতারে কোনো গ্যারেজ মালিককে লাইসেন্স দিতে হবে না। আমরা টাকা দিলে সরকারকে দেবো। একজন থেকে আরো 500 লাইসেন্স, একবারে যদি 500 লাইসেন্স হইলে আর সবগুলো কি করবে? এটা সিন্ডিকেট ক্লিয়ার বাদ করে দিতে হবে। আমাদের গাড়ি আমাদেরকে লাইসেন্স দিতে হবে। আর যেগুলো সিন্ডিকেট আছে তাদের সিন্ডিকেট সবগুলো ভাঙিয়ে দেওয়া লাগবে। একজনের পক্ষে 100-200 লাইসেন্স আছে, একজনের পিছে 500 লাইসেন্স আছে, আরেকজনের পিছে 900 লাইসেন্স আছে। সব সিন্ডিকেট আওয়ামী লীগ লোকেরা। আমাদের আজকে মূল উদ্দেশ্য তো সিন্ডিকেটের বিরুদ্ধে। কেন আমাদেরকে এই যে লাইসেন্সটা কত করে নিছে? এই আমাদের থেকে নিছে ডেইলি 200 টাকা করে, মাসে 6000 টাকা। মাসে 6000 হলে বছরে 1,80,000 টাকা করে। এই টাকা যায় কোথায়? কক্সবাজার শহরে অসংখ্য শ্রমিক নির্যাতনায় আছি। একটা লাইসেন্স ভাড়া দিতে হয় 220 টাকা এবং কোম্পানিকে দিতে হয় 720 টাকা। তাহলে প্রায় 920 টাকা আমাদের ভাড়া চলে আসে। আমরা সারাদিন পরিশ্রম করে আমরা 900 টাকা ইনকাম করতে পারি না। আমরা টমটম শ্রমিক মালিকের পক্ষ থেকে জেলা শাসক মহোদয়ের সাথে আমরা আলাপ করেছি। আমাদের সকল শ্রমিক নেতৃবৃন্দ ছিল, ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের নেতৃবৃন্দ ছিল। আমরা তাদের সাথে কথা বলেছি। পৌরসভার টমটমের লাইসেন্সের ব্যাপারে যে করাপশন, দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জেলা প্রশাসক মহোদয়কে আমরা বলেছি। উনি আমাদের কথা শুনেছেন এবং উনি তৎক্ষণাৎ একটি কমিটি করে দিয়েছেন শক্তিশালী এডিএমের নেতৃত্বে, আমাদের এডিএম স্যারের নেতৃত্বে। তো আমরা শ্রমিক নেতৃবৃন্দ ওখানে আসি। তো উনি তাৎক্ষণিকভাবে পৌরসভাকে এখনই উনি একটা স্টেপ নিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন যে পৌরসভার যে লাইসেন্স আছে এই লাইসেন্স এখন আর রিনিউ হবে না, ওনারা স্থগিত করে দিয়েছেন। এটা আমাদের শ্রমিকদের জন্য, মালিকদের জন্য খুবই সৌভাগ্য। আর দ্বিতীয় হচ্ছে যে প্লেট নিয়ে, যে নাম্বার প্লেট নিয়ে আমরা গাড়ি চালাচ্ছি, এগুলি আসলে আমাদের না, টমটম মালিকেরও না, শ্রমিকেরও না। এটা একটা যে সিন্ডিকেটকে বরাদ্দ দেওয়া হয়েছে, যারা 20টা 30টা 50টা করে, এই সিন্ডিকেট থেকে আমরা ভাড়া নিয়ে চালাই। তো আমরা জেলা প্রশাসক মহোদয় স্যারকে বলেছি যে আপনারা এটা প্লেটটা নিয়ে ফেলেন, আমরা পৌরসভা আমাদেরকে প্রয়োজন একটা টোকেন দেবে। যে সিন্ডিকেট আমাদেরকে আজকে 15 বছর জিম্মি করে রাখছে, সে সিন্ডিকেট ইনশাল্লাহ দিলে ভেঙে গেছে। ওনার মুখ থেকে বলা মান এটা ভেঙে গেছে। আমাদেরকে আমরা আজকে খুলে ফেলতে চাইছিলাম প্লেটগুলি পুরাতন। আমাদের অভিভাবক বলছে আজকে একটা দিন সুযোগ দেন, আগামীকালকে প্রয়োজন আপনারা খুলে ফেলিয়েন। আমরা স্যারের কথা অত্যন্ত, যেহেতু স্যার আমাদের পক্ষে আছে, স্যার এমন জনগণের সাধারণ মানুষের কথা শুনছে, সেজন্য স্যারের কথা আজকে একটা দিন মেনে নিছি। এমন আগামীকালকে থেকে পুরাতন কোনো প্লেট, লাইসেন্স কোনো প্লেট দিয়ে গাড়ি চলবে না।